মন চলতে থাকবে, আরেক দিক দিয়ে গান চলতে থাকবে। আল্লাহ জিজ্ঞাসা করবে কিরম শুনলি? কানাল মৌতুল্লাহ মুতনা। আল্লাহ মৌত থাকলে আওয়াজের চমকারে মরে যেতাম। আল্লাহ বলবে এটা কোনো সুন্দরই না, এর চেয়ে সুন্দর শুনবি? তারপরে ডাকবে তালিয়া দাউদ, ও দাউদ তুমি আসো, তুমি শোনাও। তারপরে বলবে এর চেয়ে সুন্দর, এটাও কোনো সুন্দর না, এর চেয়ে সুন্দর শুনবি? তো ডাকবে তালিয়া হাবিবি, তালিয়া মুহাম্মদ। আমাদের নবীজি সূরা ইয়াসিন শোনাবে, আল্লাহ বলবে এটাও কোনো সুন্দর না। তারপরে নিজেই বলবে রেজওয়ান ইরফাইল সরব পর্দা। আল্লাহ নিজে নামবে, আর রহমান পড়বে আর শোনাবে। ওই দিন আমার তর্জমা হুজুরকে বুঝে আসবে। ওই দিন আল্লাহ বলবে তোকে জান্নাত দিছি, বিনিময়ে তুই আমারে কি দিছ? তুই তো কিচ্ছু দাস না, তোরে তো সব দিয়ে দিলাম। আর রহমান করে শোনা। জান্নাতে ডান্সও আছে, সৈকতও আছে। মাঝে মাঝে জানি 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 আমি জানি, এমন না যে জানি না। এখানেও দুই একজন খাট দাঁড়ানো আছে, কক্সবাজার যে জুতা দেখাইছে, জুতা চিনো? পারমিস জুতা। বেশি তাকাইছে, জুতা খুলে কইছে আরেকবার তাকাইলে সাইজ ঠিক না। হ্যাঁ, আরে ওইখানে লাগবে না, এই গলিতেই কতদিন কতবার জুতা দেখে, ঠিক না? বেশি তাকাইলে কি কয়? কি কয়? কি কয়? আরে কও না, রাগ হয়ে গেল কেন? কি জুতা, ঠিক না? আর গালি তো বা রইলই, ঠিক না? হ্যাঁ, জান্নাতের সৈকত এরকম আল্লাহ বানায় রাখছেন, দেখতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। লাইগা বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। এত দেরি করলি কেন? কবে থেকে আল্লাহ বানায় রেখে দিছে। কি দিয়া বানাইছে? মাটি দিয়া। হাঁটু পর্যন্ত মুশ, কমর পর্যন্ত আম্বার, কাপ পর্যন্ত জাফরান। উপরটা বানাইছেন হোয়াইট কাপড় দিয়া, 120 ফিট লম্বা, 3 কিলোমিটার গেরের লেহেঙ্গা পরা। যেই লেহেঙ্গা আল্লাহ আলোর সুতা দিয়া বানাইছেন। আল্লাহ রসুল বর্ণনা দিছেন, সমুদ্রের ভিতরে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিঠা হয়ে যাবে। পাও খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। দাঁত বাইর করে দিলে সৌরজগৎ আলোতে আলোকিত হয়ে যাবে। একটা চুল নাড়া দিলে লাতা আত্মারাতি দুনিয়া কুল্লা, সমগ্র দুনিয়াটা সুগ্রানে মোহিত হবে। এইবার ভাবো তো, ওর ঠোঁটে ঠোঁট লাগলে কেমন হবে? চোখ বন্ধ করে ভাবতে হবে, খোলা ভাবলে পাওয়া যাবে না। এই যে ঠোঁট লাগতেছে কেমন মজা। যার থুতুতে এরকম আল্লাহ বানায় রাখছে। জান্নাতে একটা সৈকতের নাম হলো বাইদাজ, আরেকটার নাম বাইদাখ। সকালে এক জায়গায় যাবে, বিকালে এক জায়গায় যাবে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, এই উম্মতকে খাওয়াবে, এই উম্মতকে 10-12 আইটেম দিয়ে খাওয়াই দিব, ঠিক না? কয় আইটেম? হ্যাঁ, অগণিত আইটেম দিয়ে খাওয়াবে। বাবুর্চি পাক করবে না, আল্লাহ কুদরত দিয়ে পাক করবে। 6 দিন 2 ভাবে পান করবে, নিজের হাতে অথবা খাদেমের হাতে। 7ম দিন আল্লাহ দাওয়াতও খাওয়াবে। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ কুদরতি হাত দিয়া শরাবে তাহুরা পান করায় দিবে, পবিত্র শরাব পান করায় দিবে। খালি পান করাবে না, কথাও বলবে। জিজ্ঞাসা করবে কেমন, ভালো, রাজি তো, নারাজ তো না, যা দিছি খুশি তো? হায় হায় হায়, সব রাখাস। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, পোশাক চেঞ্জ করাবে, পোশাক পরাবে। ডেলি 70 বার কাপড় চেঞ্জ হবে। জান্নাতে ওয়াশিং মেশিন নাই, কোনো ধুবি নাই, ওয়ান টাইম ইউজ। যেটা আজকে পড়ছে কালকে আর কোনো। জান্নাতে রাখার কোনো সিস্টেম নাই। জান্নাতে পেশাব নাই, পায়খানা নাই। চিরদিনের জন্য জীবন, মৌত কোনোদিন আসবে না।
আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যৌবন বুড়া কোনোদিন হবে না। আনতাসিহ্হু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ অসুস্থ কোনোদিন হবে না। আনতানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে কোনোদিন কমবে না। নাচ হবে নাচ, 40 বছর টানা নাচ। প্রত্যেক পায়ের জঙ্কার থেকে 1 লক্ষ কালার বাহির। তোমাকে ডিস্কুতে আর কয়টা কালার? এক এক পায়ের থেকে 1 লক্ষ, 2 পায়ের থেকে 2 লক্ষ। 40 বছরে 1 কালার রিপিট হবে, তৃতীয়বার আসবে। তুমি হারায় যাবে। 40 বছর পরে গালে খোঁচা দিয়ে তোমারে হুঁশে আনবে, কইব খালি নাচেই দেখবি, ভিতরে কি বানাইছে এটা দেখবি না, চল কামরায় তোরে দেখাই। যে সবার শেষে জান্নাতে যাবে, ও 30 বছর শুধু দেখেই থাকবে, জান্নাতের হুর দেখবে। দেখবে তো দেখবেই। 30 বছর পরে হুর আর গালে চিমটি কেটে বলবো দেহস কি, খালি দেখবি আর কোনো কাহিনী নাই, চল কামরায় তোরে দেখাই কাহিনী কি আছে। মনে হয় বুঝাইতে পারি না, ওই জান্নাত। এই জন্যই তো সাহাবায়ে কেরাম যার কাছে যা ছিল সব জান্নাতের পিছনে রাখছে। এই উম্মত দুর্বল আমি মানি, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমসে কম এতটুকু পর্যন্ত এই উম্মতের জন্য নিয়ে আসছেন যে 5 ওয়াক্ত নামাজও যদি উম্মত আল্লাহকে কমপ্লিট করে দিতে পারলো, আল্লাহর ওয়াদা জান্নাতের চাবি দিতে থেকে আমি কি কোনোটা করবো না। এই জন্য কথা শেষ। যদি বুঝে আইসা থাকে তাহলে আজকে প্রথম বলবো, চলেন সবাই আজকে তওবা করি। রাজি? তাহলে হাত উঠায় মনের থেকে বলেন আল্লাহ তওবা করলাম। মনের থেকে বলেন আল্লাহ তওবা করলাম। আল্লাহ কবুল করো। কেননা আল্লাহ এই মুহূর্তে প্রথম আকাশে, রাতের 3 ভাগের 1 ভাগ চলে গেছে। আল্লাহ মাফ করার জন্য এখন ডাকতেছে। এই উম্মতের জন্য এটা, অন্য উম্মতের জন্য ছিল কি ছিল না আমি জানি না। সারাদিন হাত প্রসারিত করে রাখেন, যেন নাফরমানরা আল্লাহর হাতে হাত দিয়া তওবা করে। রাত্রে 3 ভাগের 1 ভাগ পর্যন্ত প্রসারিত করে রাখেন। তারপরে মনে হয় মাহবুবের উম্মতের দিকে চায়া মনে হয় আর সইতে পারেন না। যদিও এই শব্দ আল্লাহর জন্য শোভনীয় না, আর অপেক্ষা করেন না, প্রথম আকাশে নাইমা চলে আসেন আর চিৎকার দেন হালবিল মুস্তাগফির ফাগফিরাল্লাহ। যদি মনের থেকে তওবা করতে পারা থাকি তাহলে মনে করেন সব গুনাহ মাফ, পাক্কা ঠাক্কা মাফ। দ্বিতীয়, আজকের থেকে নামাজ কোনদিন পাক্কা, পাক্কা